যেমন প্রমাণ এই যে বললাম, বাংলাদেশের এখন টিকটকার হুজুর যে হইছে, ওয়াজ ছেড়ে, মসজিদ ছেড়ে, মাদ্রাসা ছেড়ে এখন টিকটকের জগৎ বাইসা নিছে। এর চাইতে কপাল পোড়া, এর চাইতে আহমাকি, এর চাইতে এইভাবে কলঙ্কিত কাজ আর মুসলমানদের জন্য, আলেম ওলামার জন্য আর হতে পারে? কি বলেন, হতে পারে? কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হলে এই ইমামতির জায়গা ছেড়ে, ওয়াজের মতো একটা পবিত্র স্টেজ, পবিত্র মিম্বার ছেড়ে টিকটকের মতো একটা নাপাক জায়গা গ্রহণ করতে পারে। আমরা এখান থেকে তার জন্য দোয়া করব না বদদোয়া করব? ওমর ফারুক আল আজমি নামে আমার এক বক্তা ভাই, তিনি বক্তা ছিলেন, ওয়াজ করেছেন, মানুষকে বুঝিয়েছেন, দাওয়াত দিয়েছেন, দিনের দাওয়াত দিয়েছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। প্রিয় হাজিরিন, কলিজাটা ফেটে যাচ্ছে বলতে, ভিতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। আয় এলাকার যুবক ভাইরা, মেসেজ গ্রহণ করো, মেসেজ গ্রহণ করো। আল্লাহ তাআলা হেদায়েতের মালা টান দিয়ে তার কাছ থেকে নিয়ে গেছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েতের মালা টান দিয়ে তার কাছ থেকে নিয়ে গেছেন। এখন প্যান্ট পরে, শার্ট পরে, চুলকে কালারিং করে ইউটিউবে ভিডিও ছাড়তেছে, ইন্টারভিউ দিতেছে, আর বলতেছে আমার ভালো লেগেছে আমি বয়ান করেছি, এখন আমার ভালো লাগে না আমি বয়ান করব না। আমার ভালো লেগেছে আমি নামাজ পড়েছি, আমার ভালো লাগে না আমি নামাজ পড়ব না। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। এখন আপনি যেখানে আছেন, এখন আপনি যে অবস্থানে আছেন, আর্থিক লাইনে বলুন, সামাজিক লাইনে বলুন, আপনি এইভাবে সামাজিক লাইনে বলুন, দিনের লাইনে বলুন, এখন আপনি যে অবস্থানে অবস্থান করছেন, আল্লাহ যদি চান যে কোনো মুহূর্তে আপনাকে আপনার অবস্থান থেকে টান মেরে নিচে নামাতে পারেন। ঠিক কিনা বলেন? এই পাওয়ার, এই সুপার পাওয়ার আল্লাহর আছে না নাই?